আজ আমি আপনাদের সঙ্গে ভাপা দই রেসিপি শেয়ার করব। এটা দারুণ একটা ডেজার্ট রেসিপি, খুব টেস্টি হয় আর হেলদিও। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। এর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম টক দই। আমি একটা ছাঁকনির মধ্যে সুতির কাপড় দিয়ে দিলাম। তারপর আমি দইটা ঢেলে জল ঝরতে দেব। 400 গ্রাম দই ঢেলে দিলাম। দিয়ে এবার আমি কাপড়টাকে মুড়ে এভাবে একটু টাইট করে নিয়ে অল্প একটু চিপে নিলাম। তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে এটাকে ছাঁকনির মধ্যে রেখে উপরে একটা কিছু চাপা দিয়ে দিতে হবে। আধ ঘন্টা পর দেখুন জল ঝরে গেছে দই থেকে ভালোভাবেই। এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দইটা। জল ঝরানো টক দইটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 100 ml কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, বেশ স্মুথ হয়ে যাবে দইটা। দেখুন এভাবে আমি বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালোভাবে আমি আবারও বিট করে নিলাম। তারপর আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি কাঁচের, আপনারা স্টিল বা অ্যালুমিনিয়ামও নিতে পারেন। এবার আমি একটা বাটার পেপার ভেতরে বসিয়ে দিয়ে অল্প একটু কেসার চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর আমি দইটা ঢেলে দিচ্ছি। দইটা ঢেলে দিয়ে উপরটা একটু সমান করে নিলাম। তারপর হাতের উপর একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে জলটা ভিতরে না ঢোকে। সাইডগুলো চেপে চেপে একদম সিল করে দিলাম। আমি 1.5 গ্লাস মতো জল ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে আঁচটা আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে আমি দইয়ের বাটিটা বসিয়ে দিলাম। তারপর ঢেকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট পর আঁচটা বন্ধ করে দিলাম। আর একটু ঠান্ডা হলে আমি বাটিটা কড়াই থেকে বের করে রাখলাম। তারপর রুম টেম্পারেচারে আসলে আমি ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দেব। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনে অ্যালুমিনিয়াম ফয়েলটা রিমুভ করে নিলাম। তারপর আমি ভাপা দই সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে কেসার দেওয়ার জন্য। এবার আমি বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। উপর থেকে আমি পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনারা এখানে কাজু বা আমন্ড বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন গার্নিশিংয়ের জন্য। আমি পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ভাপা দই বা স্টিমড ইয়োগার্ট। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।